দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আমার বিয়ে বাড়িতে কত বড় মাটির আলু নিয়ে এর চেয়েও বড় আলু আছে। তা সেটা আনতালে উঠোয় নাই, যদি উঠোতো তাহলে তোমাকে দেখাতাম। চলো 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 চলো, আসো আসো আসো। তোমার হাতে মাছ নিয়ে আসো নাই? তুমি শাক দুটো নিয়ে আসতে পারতো তো সেরু। মাছগুলো বাবারে আলু, ওরে বাবা ধরে না মা। দেখে মনে হচ্ছে অনেক ভারী, কিন্তু সেরকমও ভারী না। আমি তো প্রথমে ভেবেছিলাম বিশাল ভারী, সেরকমও ভারী না। আর এত বড় আলু আমি দেখি নাই। তোর একটা ভারী না কেন, আমি তো ধরে উঠতে একটা লম্বা করে আলু এনেছিলাম, লম্বা পাড়া। সেটা বাস আলু। ও সেটা এটা কি তেপাতা আলু? না আলু না, ওই আলু মানে জায়গা অনেকটা খাল করে দিলে পরে তারপরে যদি কলা গাছ সবকিছু দেওয়া যায়, সার দেওয়া যায়, তাহলে এইগুলো বড় বড় এর মোটামোটা হয়। আমি ভেবেছিলাম মানে এটাই সব থেকে বড়, কিন্তু এর থেকেও নাকি বড় আছে। ওটা আনেনি, এর পরের বার গেলে পরে নিয়ে আসবো। এইগুলো লম্বাই এত বড় বড় হবি। বাবা আজকে দেখুন কত রকমের মাছ নিয়ে এসছে বাজার থেকে। এ দেখুন কই মাছ, পুরো টাটকা একদম নড়ছে। আর এটা হচ্ছে মৌরলা মাছ, আর এই যে হচ্ছে পুঁটি মাছ। তা আজকে কই মাছ দিয়ে আর এই বাবা মাটির আলুটা দিয়ে রান্না হবে। আর ঠাকুমা কালকে তুলে নিয়ে এসছে হেলাঞ্চো শাক, হেলাঞ্চো শাক তো, হ্যাঁ হেলাঞ্চো শাক, এগুলো দিয়ে রান্না হবে মৌরলা মাছ দিয়ে। পুঁটি মাছটা আমরা বাড়িতে ভেজে খাবো। ঠাকুমা কই মাছ কাটা হয়, নাউ কাটা না জম কাটা। কই মাছ কাটতে সবথেকে সহজ বেশি হয়, নাউ কাটা না জম কাটা, তাই কাটাকে তুমি আর দেই ফেরানো সোয়াগ নাচানো তাই করি গে। তাই তুমি করো, আমি করি মাছ কাটো, তুমি কই মাছ কাটো। বাবার মাথার গায়ের ওপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে আবার। আজকে মাদের মাছ কাটতে কাটতে আর আমার শাক বাঁচতে বাঁচতে আজকে বিকাল হয়ে যাবে। আচ্ছা কখন যে রান্না হবে না তা জানি না। এই শাকটার এই ছোট পাতাগুলো আছে কচি কচি, এগুলো ফেলে দেবো, নাহলে তিতো হয়ে যাবে শাকটা। এইভাবে হাত দিয়ে ছেড়ে দেবো, আর কাটতে হবে না। এই হেলাঞ্চো শাক এত থাকতো, তবু আমার বাবা বাজার থেকে কিনে নিয়ে আসতো। এত ভালো খেতে। মামাদের বাড়ির পুকুর ওখানে আছে না হেলাঞ্চো শাক? হ্যাঁ ওখানে গাদা আছে আমাদের এখানে। এই শাকটা খাওয়াটা খুব উপকার, কিন্তু একটা গন্ধ বেরোয় যার জন্য অনেকে খেতে পারে না, যেমন আমি খাই না। এমনি তিতো টিতো কিছু না, গন্ধের জন্য খেতে পারে না। ঠাকুর দাদা তো সেদ্ধ করে মাখাই দিলেও খেয়ে নেয়। হ্যাঁ আমার বাবাও খায়, দেখেছি সেদ্ধ কি করে খায় কে না। কেন ভালো লাগে তো খেতে। আর গন্ধ লাগে। এলাচা শাক সিদ্ধ দিয়ে বেশি ভালো লাগে। দেখে মনে হচ্ছে একটা কাঠ। না গাছের গোড়া। সবার সবকিছু হয়ে গেছে, কিন্তু আমি এখনো সেই শাক বেছেই যাচ্ছি। এই সবাই একসাথে থাকলে ওরকমই হয়, গল্প করতে করতে গল্পই বেঁচে হয়, কাজ কম হয়। দেখুন কত সুন্দর আলু। ওই কচু বলছে আলুটার আওয়াজ শুনেই কাটতে ইচ্ছে করছে, কচকচ কচকচ আওয়াজ। এই আলুটা মঙ্গল তুলে তোর মামা তুলে রেখেছিল। এই যে এরকম মোটা মোটা করে কাটবো। ও তো 1 মাস হয়ে গেল আমি শাক বাচ্ছি। এ সত্যি তো বাঁচা হয় না এখনো। 3টে আছে। ওরে বাবা, মাছ কেটে ধুয়ে নিয়ে এসে আলু কাটা হয়ে গেল, শাকই বাঁচা হয় না এখনো। এই আলুটা একটু গরম জল দিয়ে ধুয়ে নেব, তাহলে নালা কেটে দেবে না। ওই তো দিবি। মাছ ভাজার আগে কটা শুকনো খোলায় জিরে বাজে উঠে রাখি। আলু কাটলে হাত কিরকম হয়ে যায়।
এই ময়া মাছ কই মাছ একসাথ করে নুন হলুদ মাখাইয়ে ভাজে নেব। আনারস মনে হচ্ছে আলুগুলো দেখে। ফুটলো না কেন আজকে মাছগুলো? ছোট মাছ মনে হয় না? তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এইবার আলু দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো আর হলুদও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বেটে নেব। লঙ্কাটা একটু বেশি দেবে, লঙ্কা একটু ঝাল নেই। দাদা ভাই দিদি ভাই দেখো কি সুন্দর আলু, মানে বাস্তি বাস্তি গলে গেছে। তাহানে লঙ্কা দিয়ে দেবো। তা তোমরা লঙ্কা দেখে ভয় পেয়ে না, এ লঙ্কা বেশি জাল লাই। লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দিছি, এখানে জল দিয়ে দেবো। এইরকম আর একটু জল দিয়ে দিই। আলু সব গলে গেল। জলে জাল হয়ে গেছে, এইবার মাছ দিয়ে দেবো। তরকারি বেশি নাড়া যাবে না। না, আলু গলে গেছে। ভাজা জিরেটা বেটে নেব। মাছ দিয়ে বেশি জাল দেবো না, তা রান্না হয়ে গেছে। এইবার বাজা জিরের গুঁড়ি দিয়ে নামায় দেবো। মাছের ঝোল রান্না হয়ে গেছে। এইবার এলাঞ্চা শাকটা রান্নি পারেই হয়ে যায়। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে। এইবার রসুন দিয়ে দেবো।
দেবো কটা কাঁচা লঙ্কা, লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে, এইবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে 2-3 নাড়া দিছি, এখানে জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এইবার লবণ আর হলুদ দিয়ে দেবো। সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, যাতে জলটাও ঘন হবে না, এবার খাতেও আশা দেবে না। ওই শাক তুলতে যতটা টাইম নষ্ট হয়, মা এত কিছু রান্না করে তিতেটা রাঁধতে ভয় পায়। মায়ের হাতে তিতে হয় বলে খুব শাক, ওই জন্য মা আর খুন্তি ধরলো না আর লাললো। সেই জন্য বললাম তুমি নাড়া দাও। কি কারোর হাতে হয় মা এরকম? হয়, কতজনের হাতে তিতো বেশি হয়ে যায়, কতজনের হাতে তিতো হয় না, যে তোমার হাতের বলুর হাতে তিতো হয় না। এবার মাখা খাবো বসে বসে গাছতলায় বসে বসে। তার মানে মানে ঝড় হয়ে গেছে। আমাদের কাঁচা মিঠা আম গাছ ছিল দুটো, সেটা তো মুকুল এসছে। আর জল হ্যাঁ, ওই তো ওই সাইডে একটা আছে, ওই সাইডে একটা আছে। ওই চারা দুটো তো আমি তোর জন্যই এনেছিলাম। কাঁচা মিঠা আম হবে, পেরে পেরে খাবি। এই গাছটাতে আগের বার আম হয়েছিল। এই এলাঞ্চা শাকে বেশি জাল দিচ্ছি না, বেশি জাল দিলে পরে তিতে হয়ে যায়। তা আমার রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। একটু ঝোল দেবো, বাস থাকুক, আলুটা দিয়ে খাবো। লঙ্কানা শাক বোঝা যাচ্ছে না, লঙ্কা পাতা হালকা তিতো। হ্যাঁ ওইটুকু থাকে, হালকা তিতো না। আমি তো ছোট ছোট মা বললে ছোট ছোট পাতাগুলো ফেলে দিতে, ফেলে দিলাম। খুব কচি সুন্দর। কচি পাতাগুলো ঠাকুরদাদা আবার তিতো, নিম পাতা, হেলাঞ্চা শাক, যত যা তিতো আছে ঠাকুরদাদা সব খায়। না, গরমের দিনে এগুলো আমিও পছন্দ করি। এগুলো আমি পছন্দ করি তো, মান কচু, এই মাটি আলু নিয়ে আমার কাকি শাশুড়ি জানে যেগুলো জামাই পছন্দ করে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আগে গাড়িতে ভরেছে, বাসার না। কি গলেছে আলুটা।